নমস্কার। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আজকের কাহিনী একটা বিয়ের আসর, সামনে রাজপরিবারের বর, পাশে বাংলা সিনেমার মহানায়িকা। আর সেই আসরে যদি হঠাৎ মুখোমুখি বসেন উত্তম কুমার ও সুচিত্রা সেন, ভাবুন তো পর্দার সেই অমর জুটি, যাদের চোখের ভাষায় প্রেমের সংজ্ঞা বদলে গিয়েছিল, যাদের নাম পাশাপাশি উচ্চারণ করলেই বাঙালির মনে আজও বেজে ওঠে এক অদ্ভুত সুর। সেই উত্তম সুচিত্রা কি সত্যিই মুনমুন সেনের বিয়ের বাসরে একসঙ্গে গান গেয়েছিলেন? কি ঘটেছিল সেই রাতে? আর কেন মুনমুন সেনের বিয়েতে একজন অভিনেতা হয়ে উঠেছিলেন প্রায় তাঁর বাবার মতো? আজকের গল্প শুধু একটি তারকা কন্যার বিয়ের গল্প নয়, এ গল্প সুচিত্রা সেনের মাতৃত্বের, উত্তম কুমারের বন্ধুত্বের, সঞ্জীব কুমারের দায়িত্ববোধের, আর বাংলা সিনেমার সোনালি দিনের এক বিরল পারিবারিক মুহূর্তের। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। তাহলে আজকের গল্প শুরু করি। সুচিত্রা সেন নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় মুখ। রূপলী পর্দায় তিনি ছিলেন প্রেমের নায়িকা, অভিমানের নায়িকা, বেদনার নায়িকা, কিন্তু পর্দার বাইরে সেখানে ছিলেন সম্পূর্ণ অন্য এক সুচিত্রা, অন্তর্মুখী, প্রচার বিমুখ, নিজের ব্যক্তিগত জীবনকে পৃথিবীর চোখ থেকে আড়াল করে রাখা এক নারী। কিন্তু মেয়ের বিয়ের দিন সেই অন্তরাল ভেঙেছিল। মেয়ে মুনমুন সেনের বিয়ে, আর সেই বিয়েতে যেন এক জায়গায় এসে মিলেছিল বাংলা সিনেমা, রাজপরিবার এবং ব্যক্তিগত সম্পর্কের এক আশ্চর্য ইতিহাস। মুনমুনের বিয়ে শুধু একটি বিয়ে ছিল না, মুনমুন সেনের বিয়ে হয়েছিল ত্রিপুরার রাজপরিবারের ভরত দেববর্মনের সঙ্গে। মুনমুন তখনও অভিনয় জগতে আসেননি। তাঁর জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মা সুচিত্রা সেনের সম্মতিই ছিল সবচেয়ে বড় বিষয়। আর এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে ছিল আরও একটি রাজকীয় নাম, গায়ত্রী দেবী। ভরত দেববর্মনের পারিবারিক সম্পর্কের সূত্রে গায়ত্রী দেবী ছিলেন এই বিয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। একদিকে সুচিত্রা সেন, অন্যদিকে গায়ত্রী দেবী। দুজনেই তাদের সময়ের অসামান্য সৌন্দর্যের প্রতীক। প্রচলিত বর্ণনায় জানা যায়, দুই মহীয়সী নারী মুখোমুখি বসে মুনমুন ও ভরতের বিয়ের কথাবার্তাও পাকা করেছিলেন। ভাবুন, এক ঘরে বসে আছেন সুচিত্রা সেন ও গায়ত্রী দেবী, একজন বাংলা সিনেমার মহানায়িকা, অন্যজন রাজপরিবারের রাজমাতা। আর আলোচনার কেন্দ্রবিন্দু দুই তরুণ তরুণীর ভবিষ্যৎ। কি অসাধারণ দৃশ্যই না ছিল সেটি। কিন্তু বিয়ের আসরে সবচেয়ে আবেগের মানুষটি কে? মুনমুনের বাবা দিবানাথ সেন তখন আর পৃথিবীতে নেই।
তাই মেয়ের বিয়েতে বাবার যে জায়গাটি শূন্য ছিল সেই জায়গার অনেকটাই যেন পূরণ করেছিলেন সুচিত্রার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সঞ্জীব কুমার। সঞ্জীব কুমারের সঙ্গে সুচিত্রা সেনের সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। তাদের একসঙ্গে অভিনীত ছবি আঁধি তাদের সম্পর্ককে আরও পরিচিত করেছিল, কিন্তু পর্দার বাইরে তাদের বন্ধুত্বও ছিল গভীর। সুচিত্রা সেন স্নেহ করে সঞ্জীবকে ডাকতেন মোটু, আর মুনমুনের বিয়েতে সেই বন্ধুত্ব যেন পৌঁছে গিয়েছিল এক অন্য উচ্চতায়। সঞ্জীব কুমার নায়ক থেকে যেন বাবার ভূমিকায়। বিয়ের অনুষ্ঠানে সঞ্জীব কুমার শুধু অতিথি হয়ে বসে থাকেননি। প্রচলিত স্মৃতিচারণ অনুযায়ী মুনমুনকে সম্প্রদান করেছিলেন তিনি। বর ভরত দেববর্মনের প্রতিও ছিল তার গভীর আন্তরিকতা। শোনা যায় ভরতকে তিনি নিজের হাতে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাইয়েছিলেন। আর এই সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটি ছিল ভরত তাকে সঞ্জীব বলেই ডাকতেন, অর্থাৎ সম্পর্কটি সেখানে আর তারকা অতিথি আর রাজপরিবারের জামাইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ছিল একেবারে ঘরের মানুষের সম্পর্ক। সঞ্জীব যেন সেদিন মুনমুনের জীবনে বাবার অনুপস্থিত জায়গাটির পাশে এসে দাঁড়িয়েছিলেন। আর ছিলেন গায়ত্রী দেবী। মুনমুনের বিয়েতে রাজকীয় উপস্থিতিও ছিল, গায়ত্রী দেবী ছিলেন পাশে। কিন্তু এই উপস্থিতি শুধুমাত্র রাজপরিবারের আনুষ্ঠানিকতা ছিল না, সুচিত্রার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল আন্তরিক। সেই বিয়ের দিন সুচিত্রার পাশে থেকে নানা দায়িত্ব সামলানোর কথাও বিভিন্ন স্মৃতিচারণে উঠে এসেছে। আর মা হিসেবে সুচিত্রা, তিনি যেন সেদিন অন্য মানুষ। যে সুচিত্রা সাধারণত ক্যামেরার সামনে আসতে চাইতেন না, যিনি নিজের ব্যক্তিগত জীবনকে পৃথিবীর চোখ থেকে আড়াল করেছিলেন, সেই সুচিত্রাই মেয়ের বিয়ের প্রতিটি মুহূর্ত নিজের হাতে সামলেছিলেন। মা সুচিত্রার হাতে কনের সাজ, ভাবুন দৃশ্যটা। নিজের মেয়েকে সামনে বসিয়ে মা সুচিত্রা সেন নিজ হাতে শাড়ি পরিয়ে দিচ্ছেন। কনের সাজে মুনমুন, আর মায়ের হাতে মেয়ের কপালে চন্দনের ছোঁয়া। সিনেমার ক্যামেরা নেই, কোনো পরিচালক নেই, কোনো অ্যাকশন নেই, তবু দৃশ্যটি যেন সিনেমার থেকেও বড়, কারণ এখানে তিনি সুচিত্রা সেন নন, তিনি শুধু মা। একজন মা যিনি মেয়েকে নতুন জীবনের পথে পাঠানোর আগে শেষবারের মতো নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন। আর সেই রহস্যময় বাসরের গল্প। এবার আসি সেই প্রশ্নে, যে প্রশ্ন আজও বাঙালির কৌতূহল জাগায়। মুনমুনের বিয়ের বাসরে কি সত্যিই উত্তম কুমার ও সুচিত্রা সেন একসঙ্গে গান গেয়েছিলেন? এই গল্পটি বহুদিন ধরে নানা স্মৃতিচারণ ও অনলাইন লেখায় ঘুরে বেড়াচ্ছে। বলা হয় বিয়ের আসরে উপস্থিত ছিলেন উত্তম কুমারও, আর সেই আসরে উত্তম সুচিত্রাকে নিয়ে গান বা ডুয়েটের এক মধুর স্মৃতির কথাও শোনা যায়। কিন্তু এখানেই আমাদের একটু থামতে হবে, কারণ এই বিশেষ ডুয়েট গানের দাবিটির নির্ভরযোগ্য প্রত্যক্ষ প্রমাণ বা প্রামাণ্য রেকর্ড আমরা কোথাও খুঁজে পাইনি।
তাই এটিকে ইতিহাসের নিশ্চিত ঘটনা হিসেবে নয়, বরং প্রচলিত স্মৃতিচারণ ও শোনা গল্প হিসেবেই দেখা উচিত। তবে একটা বিষয় নিশ্চিত, উত্তম ও সুচিত্রার সম্পর্কের যে উষ্ণতা ছিল তা শুধু সিনেমার পর্দায় আটকে ছিল না। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে তাদের দেখা হওয়ার স্মৃতিও পাওয়া যায়। এমনকি উত্তম কুমারের ছেলে গৌতমের বৌভাতের অনুষ্ঠানের একটি ছবিতে উত্তম পরিবারের সঙ্গে সুচিত্রা সেনকেও দেখা গেছে। অর্থাৎ দুই তারকার সম্পর্কের ভেতরে একটি পারিবারিক উষ্ণতার জায়গা যে ছিল তার ইঙ্গিত ইতিহাসের নানা ছবিতে পাওয়া যায়। পর্দার প্রেম থেকে বাস্তবের পারিবারিক সম্পর্ক। উত্তম সুচিত্রার প্রেম বাঙালি দেখেছে পর্দায়, কিন্তু তাদের বন্ধুত্বের গল্প সেটা অনেকটাই আড়ালে। সুচিত্রা সেন ছিলেন অন্তরাল প্রিয়া, উত্তম ছিলেন মানুষের ভালোবাসায় ঘেরা, একজন ছিলেন রহস্য, অন্যজন ছিলেন উন্মুক্ত আবেগ। তবু দুজনের মধ্যে ছিল এক অদ্ভুত বোঝাপড়া। সেই কারণেই হয়তো মুনমুনের মতো এক পারিবারিক অনুষ্ঠানে দুজনের একসঙ্গে ভাবতেই আজও বাঙালির মনে অন্যরকম আবেগ জেগে ওঠে। উত্তম কুমার ও শিল্পী সংসদ। আর এই গল্পের সঙ্গে উত্তম কুমারের আরও একটি মানবিক দিকও মনে পড়ে। টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে উত্তম কুমার শিল্পী সংসদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছিলেন। দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো, অসুস্থ বা বিপদে পড়া কলাকুশলীদের সাহায্য করা, এই মানবিকতার কারণেই মহানায়ক শুধু পর্দার নায়ক ছিলেন না, ছিলেন বহু মানুষের আপনজন। তাঁর ছায়াসঙ্গী হিসেবে পরিচিত সাধন বাবুকে ঘিরেও উত্তমের নানা স্মৃতি আজও বেঁচে আছে। আর সেই কারণেই মুনমুনের বিয়ের মতো একটি অনুষ্ঠানে উত্তমের উপস্থিতি শুধু একজন সুপারস্টারের উপস্থিতি ছিল না, ছিল এক পুরনো সম্পর্কের উপস্থিতি। একদিকে রাজপরিবারের বর ভরত দেববর্মন, অন্যদিকে কনে মুনমুন সেন, পাশে গায়ত্রী দেবী। কন্যাকে সম্প্রদান করছেন সঞ্জীব কুমার, আর নিজের হাতে মেয়েকে সাজিয়ে দিচ্ছেন সুচিত্রা সেন। এমন একটি অনুষ্ঠানে যদি কোথাও নীরবে বসে থাকেন উত্তম কুমার, তাহলে সেই সন্ধ্যা আর শুধুই একটি বিয়ে থাকে না, তা হয়ে ওঠে বাংলা সিনেমার এক হারিয়ে যাওয়া সময়ের জীবন্ত ছবি। যে সময়ে তারকারা শুধু সহকর্মী ছিলেন না, কেউ ছিলেন কাকা, কেউ ছিলেন বন্ধু, কেউ ছিলেন পরিবারের মানুষ। আর সেই কারণেই মুনমুন সেনের বিয়ের গল্প আজও এত আকর্ষণীয়। সময় চলে যায়, রাজপ্রাসাদের আলো নিভে যায়, বিয়ের সানাই থেমে যায়, ছবির মানুষগুলো একে একে চলে যান স্মৃতির অ্যালবামে। কিন্তু কিছু মুহূর্ত থেকে যায়। একজন মা মেয়ের কপালে চন্দন এঁকে দিচ্ছেন, একজন বন্ধু বাবার মতো কন্যাকে সম্প্রদান করছেন, একজন রাজমাতা পাশে দাঁড়িয়ে আশীর্বাদ করছেন, আর দূরে কোথাও যেন ভেসে আসছে সেই সোনালি সময়ের পরিচিত সুর, উত্তম সুচিত্রা। হয়তো বাসরে সত্যিই গান হয়েছিল, হয়তো সেই গল্পের কিছুটা সময়ের সঙ্গে মিশে গেছে, কিন্তু গল্পের সৌন্দর্যটা অন্য জায়গায়,
কারণ সত্যিই যদি কোনো রাত স্মৃতির অ্যালবামে চিরকাল বেঁচে থাকে, তবে সেই রাতের নাম হতে পারে মুনমুন সেনের বিয়ের রাত। আর সুচিত্রা সেন, তিনি সেদিন মহানায়িকা ছিলেন না, তিনি ছিলেন শুধু একজন মা। তারকারা চলে যান, কিন্তু তাদের সম্পর্কের গল্প থেকে যায়।